আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে টেন্ডা ওয়াইফাই রাউটার সেটআপ করবেন। আমরা যখন একটা নতুন রাউটার কিনি সেটাকে কিভাবে আসলে সেটআপ করতে হয়, কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয় এবং কিভাবে ইন্টারনেট কানেকশন নিয়ে আসতে হয়। তাছাড়াও আপনার যদি পুরাতন রাউটার থেকে থাকে এবং সেটা যদি আপনি রিসেট দিয়ে ফেলেন, এখন কিভাবে পুনরায় সেটআপ করার মাধ্যমে আপনার রাউটারে ইন্টারনেট কানেকশন নিয়ে আসবেন সেইটাই একদমই সহজে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে আমি মূলত আপনার মোবাইল থেকে আপনার টেন্ডা ওয়াইফাই রাউটার কিভাবে সেটআপ করতে পারেন সেই প্রসেসটা দেখাবো। তাই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটিকে না টেনেই শেষ অবধি দেখুন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। আপনার টেন্ডা ওয়াইফাই রাউটারকে সেটআপ করার জন্য সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোন থেকে আপনি ওয়াইফাইটা চালু করে নেবেন। ওয়াইফাইটা চালু করে নিলে এখান থেকে দেখতে পারবেন যে টেন্ডা ওয়াইফাই রাউটার নামে শো করবে। আপনি সিম্পলি সেটার সাথে আপনার ফোনকে কানেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কোনো প্রকার পাসওয়ার্ড লাগেনি, বাট যদি আপনার পাসওয়ার্ড চায় তাহলে রাউটারের পিছনেই দেখতে পারবেন পাসওয়ার্ড লেখা থাকে। দেন আপনি এখান থেকে আপনার ফোন থেকে চলে আসবেন গুগল ক্রোমে। ক্রোম দিয়ে করলে আমি যেরকম দেখাচ্ছি ঠিক এরকমই আসবে। তো ক্রোমে আসার পর এখান থেকে সিম্পলি সার্চ অপশনে চলে যাবেন এবং এইখান থেকে 192.168.0.1 ভালো করে দেখবেন, কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। কোনো প্রকার স্পেস না দিয়ে 192.168.0.1 এইটা লিখে সিম্পলি আপনি এন্টারে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার টেন্ডা ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলে আপনাকে নিয়ে আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশন রয়েছে কানেকশন টাইপ। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন পিপিওই, এইটা আপনাকে সিলেক্ট রাখতে হবে। যেহেতু আমরা ব্রডব্যান্ডের সাথে আমরা ওয়াইফাই রাউটার কানেক্ট করি, সেজন্য অবশ্যই আপনার পিপিওই এইটাই সিলেক্ট থাকবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আইএসপি অর্থাৎ আপনি যার কাছ থেকে ইন্টারনেট লাইন নিয়ে থাকেন সে কিন্তু আপনাকে দিয়ে থাকে। তো এটা অবশ্যই আপনাকে কোনো একটা জায়গায় হয়তো কাগজে লিখে দিয়ে গেছে, বেশিরভাগ সময় লিখে দিয়ে যায়। অথবা যদি এটা আপনার কাছে না থাকে, জাস্ট তাদেরকে আপনি কল দিলেই তারা কিন্তু আপনাকে বলে দিবে। আপনি সিম্পলি এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াইফাই নেম, এই নেম যেটা রয়েছে আপনি এখান থেকে জাস্ট এটা কেটে ফার্স্টে আপনার টেন্ডা এরকম নাম লেখা থাকবে। এখান থেকে আপনি নতুন অবস্থায় যে নামটা দিবেন সেইটা আপনার ওয়াইফাই রাউটারের নাম হবে। এরপর দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের জায়গায় আপনি নতুন যেই পাসওয়ার্ডটি সেট করবেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়াইফাই কিন্তু কানেক্ট করাতে হবে। তো সিম্পলি এখান থেকে নতুন একটা মিনিমাম 8 ডিজিটের একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড এখান থেকে তৈরি করে নিয়েছি। তো আমরা এখন যে কাজটি করব, সিম্পলি এগুলো কনফার্ম করার জন্য এই যে ওকে অপশন রয়েছে, এই ওকে অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। ওকে অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এগুলা কনফার্ম হয়ে যাবে। তো সিম্পলি আপনি এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিয়ে আপনি একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলেই দেখবেন কিছুক্ষণ পরে আপনার রাউটারের নামটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনি যখন নতুন করে ওয়াইফাই সার্চ করবেন দেখতে পারবেন আপনি নতুন যে নাম দিলেন সেই নামে একটা এখান থেকে ওয়াইফাই চলে আসবে। তো সিম্পলি আপনি এখান থেকে যে কাজটি করবেন, এটা ফরগেট দিয়ে নতুন করে আপনি এখান থেকে নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ফোনটি কিন্তু ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা যদি ইউটিউবে চলে যাই বা আমরা যদি কোনো কিছু ব্রাউজ করতে চাই, দেখতে পাচ্ছেন নেটও কিন্তু এখান থেকে চলে এসেছে। তো এখান থেকে আমি আপনাদেরকে এডিশনালি কয়েকটা টিপস দিয়ে রাখি, সেটা হলো আপনি আবার এখান থেকে গুগল ক্রোমে চলে যাবেন। চলে যাওয়ার পর 192.168.0.1 আবার এখান থেকে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অ্যাডমিন প্যানেলটা কিন্তু সুরক্ষিত নেই, যে কেউ কিন্তু এটা টাইপ করে ঢুকতে পারবে এবং আপনার পাসওয়ার্ড কিন্তু দেখতে পারবে। তো আপনি এখান থেকে সিম্পলি যে কাজটি করবেন, অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড সেট করবেন। গো টু সেটে যাবেন এবং এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সিম্পলি এখান থেকে নিউ পাসওয়ার্ড এবং এরপরে এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড। এইখান থেকে অ্যাডমিন প্যানেলের জন্য একটা নতুন পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এইখান থেকে আপনি অ্যাডমিন প্যানেলের জন্য পাসওয়ার্ড সিম্পলি সেট করে রাখবেন। এখান থেকে সেট করে রাখলে কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলে এটা পাসওয়ার্ড হয়ে যাবে। এখন কিন্তু কেউ যদি অ্যাডমিন প্যানেলে আসে দেখতে পারবেন এখান থেকে যে পাসওয়ার্ড চাইবে। এখান থেকে এখন রাউটারে লগ ইন করতে হলে অবশ্যই কিন্তু পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে লগ ইন করতে হবে, যে কেউ কিন্তু চাইলে লগ ইন করতে পারবে না। তো আপনি সিম্পলি আপনার অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ডটা কিন্তু সেট করে ফেলেছেন। তো এইভাবে করে আপনার টেন্ডা ওয়াইফাই রাউটার সেট আপ করতে হয় এবং এইভাবে ইন্টারনেট কানেকশন নিয়ে আসতে হয়। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।